দেখো তোমাদের কোন ক্লাস? 8। আমরা আজকে থার্মোমিটারটা দিয়েছি। তোমার হাতে থার্মোমিটারটা আছে। তোমার নাম বলো। তোমার নাম? আচ্ছা, তুমি থার্মোমিটার দেখছো তো? তোমার থার্মোমিটারে তুমি পার্ট দেখাটা শিখলে তো? আচ্ছা, ওই থার্মোমিটার করে আমরা বরফের টেম্পারেচার এবং ল্যাটেন্ট হিট, যেটা আমাদের লিন তাপের যে ধারণা, সেটা আমরা কিন্তু থার্মোমিটার সাহায্যে দেখবো আজকে। ঠিক আছে, সেই জন্য থার্মোমিটারটা তুমি দেখছো, তুমি পাশের জনকে দিয়ে দাও। আস্তে আস্তে সবাই থার্মোমিটারটা দেখুক। আর তারই মাঝে আমরা কিছু থিওরির মধ্যে থেকে আমরা প্র্যাকটিক্যালটা করব। আচ্ছা, তুমি এখানে দাঁড়িয়েছো, তোমার হাতে কি আছে? ওটা থার্মোমিটার দিয়ে বস্তুর উষ্ণতা মাপা হয়, তাই না? আর আমরা তাপ তো যেমন তাপ দিই, ওভেন থেকে তাপ দিই, যে কোনো জায়গা থেকে তাপ দিই, মানে আগুন জ্বালালি তাপ পাওয়া যায়, তাপ পেলে উষ্ণতা বাড়ে। তা তোমার এই যে থার্মোমিটারটা দেখে বলো তো, আজকে রুমের টেম্পারেচার, এখন যে এটা তোমার তো রুমে আছে, তা রুমের টেম্পারেচারটা কত? বব থেকে হাত দেবে না, কারণ ববের মধ্যে হাত দিলে তোমার গায়ের উষ্ণতাটা আবার চলে আসবে। 33 ডিগ্রি সেন্টিগ্রেড। যেহেতু স্কেলে করছি, সেন্টিগ্রেড স্কেলে বা সেলসিয়াস স্কেলে করছি, সেই জন্য সবসময় বলতে হবে 33 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এরপরে আমরা দেখো এখানে কি করব না, আমরা এখানে কিছু বরফ এনেছি, বরফ নিয়ে এসছি। আমরা বরফটা এনেছি, এই যে বরফ এনেছি, বেশ কিছুটা জল হয়ে গেছে, প্রায় বরফ জল হয়ে গেছে। আমরা এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আমরা একটু আলাদা এখানে করে নিই। আচ্ছা, এইখানে দেখো তো, দেখো টেম্পারেচারটা নামছে কেমন, দেখেছো? এই দেখো এখানে চলে আসছে। আচ্ছা, এখানে যারা দেখতে চাও তারা দেখো তো, দেখো টেম্পারেচারটা নেমে গেছে। কোথায় নেমে গেছে? এটা কোন স্কেলে আছে, কততে আছে এখানটা? দেখো কততে আছে, তুমি দেখো, দেখতে পাচ্ছ? দেখো তো কততে আছে। এটা কততে আছে? 0 ডিগ্রি। এইখানে জিরোটা দেখাচ্ছে। এই যে জিরো, এটা জিরো, এইটা কি? এটা 20, তাই না? টেম্পারেচারটা উঠছে, দেখো দেখো নামছে তো, দেখো নামছে। দেখো এটা কত আছে? 30 আছে তো, এটা ডুবিয়ে দিলাম। নেমে গেল 0 ডিগ্রি। কই জিরো? নামেনি এখন। আমরা এই থার্মোমিটারটা দেখি, এটাকে দেখি একসঙ্গে দুটোতে অপারেট করা সম্ভব নয়, হাত থেকে পড়ে যাবে। এইখানে দেখো কোথায় নেমেছে, দেখো চলে এসছে তো জিরোর কাছে। হ্যাঁ, এই দেখো এইখানে চলে এসছে। একটু আলুটা ছাড়ো, এই দেখো এখানে চলে এসছে, দেখেছো? একদম প্রায় জিরোর কাছে চলে এসছে। এই বরফটাতে ছোঁয়াতে হবে আমাদের, অ্যাকচুয়ালি বরফটার টেম্পারেচারটাকে ছোঁয়াতে হবে। এই বরফ জলে নয়, এই বরফটাকে আমাদের ছোঁয়ালে বরফের টেম্পারেচার। টেবিলের উপরে রেখে ছাড়ে, হ্যাঁ টেবিলের উপর বরফ রেখে ছাড়ে। হ্যাঁ, দেখা যাচ্ছে, আমি দেখতে তো পাচ্ছি জিরোতে।
হয়েছে? ঠিক আছে, জিরোতে হ্যাঁ স্যার। দেখো, তুমি জিরোতে একমত? হ্যাঁ, আমার দিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো। তুমি জিরোতে একমত? হ্যাঁ। আচ্ছা, তুমি এটা টেম্পারেচার কত দেখলে? 0 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা, এই তোমরা একটু দেখে নাও, যারা প্রত্যেকে দেখো, সাইডটা ছেড়ে দাও, আর তোমরা দেখে নাও। এই দেখো, টেম্পারেচারটা দেখো কোথায় নেমেছে, প্রায় 0-র কাছে চলে আসছে। এটা যেই তুলে দেবো তেমনি আবার টেম্পারেচারটা চলে যাবে। তাহলে বরফের টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনো ভুল নেই। তাহলে আমরা এটা তুলে নিচ্ছি। যাও, তোমরা যাও, এবার ফ্যানগুলো বন্ধ করো। এইটা তুলে নিলে হবে না কিন্তু। এই যে বরফ রয়েছে তো, বরফের টেম্পারেচারটা, হ্যাঁ, বরফের টেম্পারেচারটা এই যে এখান থেকে 0-তে নামবে। এই দেখো, নেমে যাচ্ছে। বরফের টেম্পারেচার 0 ডিগ্রি হয়ে গেছে। হ্যাঁ? তাহলে একটু আগে, একটু আগে তোমাদের কি দেখলো? একটু আগে আমরা কি দেখলাম? রুমের টেম্পারেচার 33 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? আর এখন আমরা দেখছি বরফের টেম্পারেচার প্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেছে? প্রায় 0-র কাছে, মানে অ্যাকচুয়ালি বরফটা যেই আমাদের টেম্পারেচার, আমাদের যে হাওয়া যে টেম্পারেচারটা পাচ্ছে, তেমনি ওটা বরফটা গলতে থাকছে। বরফটা গলে যে জল হচ্ছে, জলটা তো রুমের টেম্পারেচার পাচ্ছে, জলের টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়তে থাকছে। কিন্তু ঠিক বরফ যখনই জল হচ্ছে, ঠিক বরফ আর জল, তখন আমরা 0টা পাবো। একটু অপেক্ষা করলেই কিন্তু আমাদের টেম্পারেচারটা বাড়তে থাকবে। বুঝতে পেরেছো? এরপর আমরা কিছু জিনিসের কনসেপ্টে চলে যাব। কনসেপ্টটা দেখো, আমাদের হচ্ছে অবস্থার পরিবর্তন এবং লিন তাপের ধারণা। বোঝা গেছে? অবস্থার পরিবর্তন আর লিন তাপের ধারণা। আমরা দেখব যে জল নিলাম, জলটাকে আমরা গরম করব। জলটা গরম করলে কি হবে? আস্তে আস্তে টেম্পারেচার বাড়বে, ঠিক তো? জলটা যখন আমরা দেখেছি রান্নার সময় জলটা রেখে দিলে, ওভেনে দিলে আস্তে আস্তে টেম্পারেচার বাড়ে। একটা সময় জলটা ফুটতে শুরু করে, কিন্তু কি হয় সেটা আমরা দেখব। কিন্তু কি হয়, তোমার হাতের টেম্পারেচারটা পেয়ে যাচ্ছে, তোমার হাতের টেম্পারেচারটা পেয়ে যাচ্ছে না, তোমার হাতের টেম্পারেচার পেয়ে বরফটা গলে যাচ্ছে। বরফটা যখন গলে যাচ্ছে, তখন তো থার্মোমিটারটা সেই টেম্পারেচারটা, অ্যাভারেজ টেম্পারেচার পাচ্ছে, কিন্তু হাতে নিয়ে থাকলে হবে না, তখন এটা পাত্রে বরফের মধ্যে রাখতে হবে। তাহলে আমাদের যখন আমরা টেম্পারেচারটা বাড়াতে থাকবো, তখন আস্তে আস্তে উষ্ণতাটা বাড়তে থাকবে। উষ্ণতা বাড়তে বাড়তে কি এক জায়গায় থামবে? না, এক জায়গায় থামবে না, বাড়তেই থাকবে। আমি সারাদিন ধরে জল দিলাম, তাহলে কি হবে? সেই টেম্পারেচার কি বাড়তেই থাকবে? না, একটা সময় থেমে যাবে। এইটাই আমাদের কিন্তু লিন তাপের যে ধারণা, সেটা আমরা কিন্তু এখন দেখব। দেখো, আমরা কিভাবে সেটা দেখব, সেটা তোমরা আজকে এখন দেখতে পাবে। আমরা একটু জল নিচ্ছি, এটা হচ্ছে বিকারে টেস্ট টিউব। জল নিলাম, এই জলটা নিলাম তো, এবার এটাকে ছাড়ো। এই জলের একটা টেম্পারেচার আছে, জলের টেম্পারেচার আছে। দেখো এখানে কত আছে? 50, 40, 30। দেখো টেম্পারেচার বাড়ছে, দেখো 30 চলে এসছে, 30 চলে এসছে তো। হ্যাঁ, পলয় এদিকে এসো। কোথায় গেল? এদিকে এসো, এদিকে গান দিয়ে এসো।
এখানে দেখো, এখানে হাতে নড়িয়ে দেখো, এখানে দেখো 30-এ টেম্পারেচার এসছে তো? তুমি ওপরের দাগগুলো দেখতে পাচ্ছ? 40-50। হ্যাঁ, তাহলে টেম্পারেচার কত এখন? 30 ডিগ্রি। এই যে এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এই যে 30, এই যে 40, 50, 60, 70, 80, 90, 100, 110। তাহলে এরপর আমরা কি করব? এটা ধরো, এটাকে আমরা তোমাদের সামনেই দেখো, আমরা এটাকে কি করতে চাইছি? আমরা এটাকে হিট করতে চাইছি। হিট করতে চাইছি, যতক্ষণ বলবে ততক্ষণই আমরা করব। আচ্ছা, এটাকে আমরা হিট করব। তাহলে তুমি কত টেম্পারেচার দেখেছো? এটা 30। আমি এটাকে গরম করি, আমি এটা গরম করছি। দেখো, এটাকে যদি গরম করি কি হবে? এর টেম্পারেচার বাড়বে তো। আমরা কি যে পরিমাণ জল নিয়েছি এই জলটার ভর বার করতে পারবো। আমরা ফাঁকা টেস্ট টিউব নেবো, ফাঁকা টেস্ট টিউবে ওজন করব, তারপরে এই জলটা ভরে ওজন করব, তাহলে জলের ওজনটা পেয়ে যাব। তাহলে জলের ভর পেলাম, আর জলের আপেক্ষিক তাপ আমরা জানি 1। আর এখানে থার্মোমিটার দিয়ে উষ্ণতা বৃদ্ধি আমরা পাবো। 30 ডিগ্রি ছিল, এখন আস্তে আস্তে উষ্ণতাটা বাড়বে, তাহলে 40 হলো। তাহলে ধরো এখানে আমরা 5 গ্রাম জল নিয়েছি, 5 গ্রাম জল নিয়ে উষ্ণতা বাড়িয়েছি। তাহলে আমাদের এটা এখানে ধরো, এবারে দেখো টেম্পারেচারটা বাড়ছে কিনা। কত টেম্পারেচার ধরবে? এটা পড়ে যাবে, ভেঙে যাবে কিন্তু। আচ্ছা, তোমাদের ফ্রেন্ডটা কিন্তু এখানে দেখে বলছে যে 90 হয়ে গেছে। নিশ্চয়ই ওদের কথা বিশ্বাস করছো তোমরা? 100 হয়ে গেছে বলছে। দেখো, জল ফুটতেও শুরু করে দিয়েছে। 100 হয়ে গেছে, জল ফুটতে শুরু করে দিয়েছে। প্রত্যেকের বাড়িতে এটা হয় তো? জল ফুটতে শুরু করে দিয়েছে। টেম্পারেচার কত তুমি দেখছো? 100। তাহলে একটু আগে এই থার্মোমিটার কি দেখিয়েছে? বরফের উষ্ণতা 0, রুমের উষ্ণতা 33, জলের উষ্ণতা 30। কিন্তু এখন আমরা দেখছি কি দেখছি? 100 ডিগ্রিতে জল ফুটছে, আর বাড়ছে টেম্পারেচার। আর টেম্পারেচার বাড়ছে না, জলটা ফুটে এবার কি হবে? দেখো, স্টিম বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? স্টিম বেরোচ্ছে, বাষ্প হচ্ছে। তাহলে কি হচ্ছে? তাপ তো দিচ্ছি, উষ্ণতা বাড়ছে। কই বাড়ছে? 100তে দাঁড়িয়ে গেছে তো। কি উষ্ণতা বাড়ছে? আগে বাড়ছিল, এখন জল ফুটতে শুরু করেছে, তাপ দিচ্ছি, তাপ তো কন্টিনিউ দিচ্ছি, কিন্তু উষ্ণতা বাড়ছে না। তাপ দিচ্ছি, উষ্ণতা বাড়ছে না। কি হচ্ছে? জলটা ফুটে স্টিম হয়ে বেরিয়ে যাচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। ছিল তরল, হচ্ছে স্টিম, ছিল তরল, হচ্ছে স্টিম। তাহলে তরল থেকে বাষ্প অবস্থা, তরল অবস্থা থেকে বাষ্প অবস্থায় অবস্থার পরিবর্তন হচ্ছে। বুঝতে পারছো সবাই? অবস্থার পরিবর্তন হচ্ছে। কি বুঝতে পারছো? কি বুঝতে পারছো তোমরা? অবস্থার পরিবর্তন হচ্ছে তো? প্রত্যেকে দেখছো তো? অবস্থার পরিবর্তন হচ্ছে, প্রত্যেকে দেখছো? দেখো, আমরা তাহলে কি পাচ্ছি? অবস্থার পরিবর্তন, তাই না? আমরা কি পাচ্ছি?
এখনো পর্যন্ত আমি তাপ দেওয়াটা বন্ধ করিনি, তাপ দেওয়া বন্ধ করিনি। আমরা একইভাবে তাপ দিচ্ছি, আর বাড়ছে 100-র বেশি। তাহলে অবস্থার পরিবর্তন হচ্ছে কিন্তু উষ্ণতার পরিবর্তন হচ্ছে না। এইটাই হচ্ছে লীন তাপ। যে তাপে বরফ থেকে জল অবস্থার পরিবর্তন হয় কিন্তু উষ্ণতার পরিবর্তন হয় না। 0 ডিগ্রিতেই বরফ, 0 ডিগ্রিতেই জল, 100 ডিগ্রিতেই জল, 100 ডিগ্রিতেই স্টিম। তাহলে আমরা দেখো জলটা ফুটে ফুটে কমে যাচ্ছে, আস্তে আস্তে স্টিম হচ্ছে। দেখো এখানে জলটা জমে গেছে, দেখেছো? দেখো বেরোচ্ছে জল, কিন্তু উষ্ণতাটা তুমি দেখো 100 বেড়েছে। তাহলে সারাদিন ধরে যদি তাপ দিতে থাকি উষ্ণতা আর বাড়বে না, আস্তে আস্তে জলটা ফুটে ফুটে স্টিম হয়ে হারিয়ে যাবে, জলটা উড়ে যাবে। তাহলে আমরা এখানে ছেড়ে দিচ্ছি, আর তো দেখার দরকার নেই। আস্তে আস্তে আমরা কি দেখছি, এটা বন্ধ করে দিই। আস্তে আস্তে আমরা কি দেখলাম, বলো কি দেখলাম? উষ্ণতার পরিবর্তন হলো না, কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে জলটা থেকে কি হচ্ছে, স্টিমে পরিবর্তন হচ্ছে, তো এইটাই হচ্ছে লীন তাপ। যে তাপটাতে অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে। ক্লিয়ার? দেখো লীন তাপের কনসেপ্ট আমি বলছি, গ্রাজুয়েশন পরে তখনও কিন্তু জানে না, ওই পড়ে নিয়েছে। এখন তো টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকবে, আস্তে আস্তে 100 কমে যাবে। দেখো চলে এসছে 40-এর কাছাকাছি, নামতে থাকবে, টেম্পারেচার পাবে। তাহলে আমরা একটু এদিকে এসো, দেখতে হবে। তাহলে একটু এদিকে এসো। তাহলে আমরা কি দেখছি, আমরা এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছি। এটা একটা অভিজ্ঞতা। লীন তাপটা আমরা বইয়ে পড়েছি। লীন তাপ কাকে বলে? যে তাপ দিলে অবস্থা পরিবর্তন হয় না, উষ্ণতা পরিবর্তন হয় না, অবস্থার পরিবর্তন হয়, তাকে লীন তাপ বলে। এইটা তুমি পড়েছো, পরীক্ষায় খাতা লিখে নেবে, পাস করে যাবে। তার মানে এটা তোমার নলেজ বাড়লো না। তোমার নলেজটা বাড়লো যখন আমরা হাতে কলমে করছি, আমরা চোখে দেখছি, আমরা অভিজ্ঞতা থেকে শিখছি। এই যে আমি দেখাচ্ছি, এখন জলটা ফুটছে, চোখের সামনে দেখতে পাচ্ছ, জলটা ফুটছে, 100 ডিগ্রি টেম্পারেচার বাড়ছে না। এই যে অভিজ্ঞতা, এই যে তোমাদের একটা স্টুডেন্ট বয়সে অভিজ্ঞতা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে যে আমরা একটা জিনিস শিখতে পেরেছি। বুঝতে পেরেছ? সবাই বুঝতে পেরেছ? তাহলে একটু বলো, তুমি বলো, তুমি কি দেখলে? অবস্থা পরিবর্তন মানে প্রথম থেকে কি দেখলে, কি করলাম? প্রথমত মানে যে বরফটা ছিল সেটাতে ইয়ে করছে না, পরিমাপ ছিল। দ্বিতীয়ত মানে যেটা গরম ছিল সেটাতে বরফের টেম্পারেচার দেখেছিলে কত ছিল? 0 ডিগ্রি, জল যখন ফুটছে তখন টেম্পারেচার কত ছিল? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর টেম্পারেচার বেড়েছে? আর বেড়ে নেই, কিন্তু জলটা তোমার আস্তে আস্তে স্টিম হয়ে যাচ্ছিল, আস্তে আস্তে জলটা ফুটে যাবে। আমি যদি আরো 10-15 মিনিট যদি জলটা গরম করতাম তাহলে জলটা ফুটে পুরো বেরিয়ে যেত, তাই না? আচ্ছা, তুমি কেমন দেখলে? তোমার কেমন লাগলো? তুমি দেখলে তো? হ্যাঁ, ভালো লেগেছে তোমার? তুমি অভিজ্ঞতা হচ্ছে তোমার? আচ্ছা, তুমি একটু বলো, তুমি কেমন দেখলে? জলের টেম্পারেচারটা ফুটানোর পর বাড়ছিল, বরফ যখন ওটার সাথে ঠেকাচ্ছিল তখন তো 0 ডিগ্রি সেলসিয়াস ছিল। যখন ফুটাচ্ছিল তখন জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছিল। আচ্ছা, তাহলে আমরা নিজস্বভাবে আমরা হাতে কলমে আমরা শিখতে পারলাম তো লীন তাপটা। তুমি লীন তাপ আর কোনোদিন ভুলবে না স্যার। নিশ্চয় মনে থাকবে তোমার, হ্যাঁ স্যার। সারা জীবন মনে থাকবে যে লীন তাপ। আমাদের খুব কনফিউশন লাগতো, আমারও লাগতো, কিন্তু এখন আর কনফিউশন লাগবে তোমার? হ্যাঁ স্যার। তোমার নাম বলো? অরিজিৎ মান। গুড, থ্যাংক ইউ। Thank you, sir.